কঙ্কা, তুমি ও তুমি তো আসবে, তুমি আসবে। আমার তোমার কথাই ভাবা উচিত ছিল, এত রাতে তুমি ছাড়া আর কেই বা আসবে। কঙ্কা, অর্জুন আমাকে বলল। ও তাই? তোমার ভাই তোমায় বলে দিয়েছে সে কেমন তার স্ত্রীকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে? তুমি এসছো তার মোসাহেবি করতে, বলে ফেলো কি বলবে বলো। না মানে কি বলবো? বলবে তো, তোমার ভাই কত ভালো, তোমার ভাই ভুল করে রাগ করে অসভ্যতা করে ফেলেছে, আমার মেয়ে হিসেবে কেমন সেটা সহ্য করে নেওয়া উচিত ছিল, সবকিছু চুপ করে সহ্য করা উচিত ছিল। বলো বলো, সময় থাকতে বলো, না হলে তোমার চাকরি থাকবে না। বলো। বাড়ি চলো কঙ্কা। কোন বাড়ির কথা বলছো? কোন বাড়ির কথা বলছো সমুজ্জ্বল? আমার নিজের কোনো বাড়ি নেই যেখানে আমি থাকতে পারি, যেখানে আমি যখন ইচ্ছে তখন যেতে পারি, যেখানে আমার অধিকার আছে। এমন কোনো বাড়ি আমার নেই। কঙ্কা, নিজের বাড়ির কথা নিশ্চয়ই বলছো না? তুমি নিশ্চয়ই তোমার ছোট ভাইয়ের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুলবে না? এই সাহসটুকু তোমার থাকলে তো তুমি আর তুমি থাকবে না, তাই না? এটা ছেলে মানুষের জায়গা নয় কঙ্কা। রাত হচ্ছে, চলো ওঠো, বাড়ি চলো। কি করে যাবো সমুজ্জ্বল? আমি তো সম্পূর্ণ কপরদস্যু নই, টাকা পয়সা কিচ্ছু নেই, কি করে যাব বলো? আমি চাইলেও আমার কোথাও যাওয়ার উপায় নেই। আমি ক্যাব বুক করছি, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর ফিরে যাব। আমি জানতে চাইলাম তো কোন বাড়ি, সেটার উত্তর দিচ্ছ না কেন তুমি? কঙ্কা, অবভিয়াসলি তোমার শ্বশুর বাড়ি। তুমি শিওর ওটা আমার বাড়ি? কঙ্কা, এখন এটা নিয়ে আলোচনা করার সময় নয়। আমরা তো এটা নিয়ে পরেও কথা বলতে পারি। তাই পারি বুঝি? ও, তোমার হাতে তো অনেক সময়। তোমার ভাই কাম মনিব কাম মালিক তোমাকে যা যা অর্ডার করবে তোমাকে সবটা করতে হবে, তাই বোধহয় তোমার একমাত্র কাজ, তাই না? আচ্ছা, তোমার পজিশনটা ঠিক কি বলো তো? মানে মানে তোমার ডেজিগনেশনটা কি, কি হিসেবে তুমি আজকে এসেছো এখানে? আমরা যেতে যেতে কথা বলি। দেখো, এখানে এত কথা বললে ভিড় জমে যাবে, তারপর তারা আমাদেরকে এখান থেকে তাড়িয়ে ছাড়বে। তুমি কি বাই এনি চান্স ক্যাব বুক করছো? করো না। এই প্রশ্নটার ফয়সালা না হলে কিন্তু আমি কোথাও যাব না। কোন প্রশ্ন? তুমি এক্স্যাক্টলি কি পরিচয় এখানে এসেছো? তোমার আসল ভূমিকাটা কি এই নাটকে? অর্জুনের সব কথা ইয়েস স্যার করা, নাকি নিজের মনিবের সব কথা চুপচাপ মাথায় বুঝে সহ্য করে নেবে? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বেশ, আমি সোজা বাংলায় তোমায় বলি, তোমার কাজের প্রোফাইলে ঠিক কি কি আছে? তোমার মনিব কাম ভাই মাতাল হয়ে গেলে তারপর তাকে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দেওয়া, তারপর স্যার চাবিটা এখানে রাখলাম বলে বাড়ি থেকে বিদায় নিয়ে নেওয়া, আর সেই ভাই নিজের স্ত্রীকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেলে তাকে ক্যাব বুক করে বাড়িতে পৌঁছে দেওয়া। আর এক্স্যাক্টলি কি কি কাজ করতে হয় তোমার সমুদ্র? কঙ্কা, আমি তার বউকে ট্রেন করতে হয়, কঙ্কা এটা করো না, কঙ্কা ওটা করো না, না হলে তুমি ভালো থাকবে না, তোমাকে এটা সহ্য করতে হবে, তাই তো? তুমি মাস মাইনে পাও এর জন্য, এটাই তোমার একমাত্র রোজগার, না? গাড়ি আসছে কঙ্কা। আসুক, বললাম তো আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি এখানে সারাটা রাত সারাটা জীবন আমি বসে থাকবো, কি করবে করে নাও তুমি। কঙ্কা, তোমাদের মধ্যে ঠিক কি ঘটেছে সেটা আমি জানি না। তোমার মাথা এত গরম হয়ে রয়েছে, ইভিন অর্জুনের মধ্যেও এত রাগ আমি কখনো দেখিনি। তবে আমার কথা যদি বলো, তাহলে এই কথাগুলো বলে আমাকে অপমান করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ নেই। সব সম্পর্কের অভিঘাত টাকা দিয়ে বিচার করা যায় না, এটা আমার বিশ্বাস।
লজ্জা ঘেন্না কিচ্ছু নেই না শরীরে তোমার? লজ্জাও করছে না? সম্পর্কের অভিঘাত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলছো আমার সামনে বসে। আমার সামনে বসে এই কথাগুলো বলতে লজ্জা করছে না? না একটু? কেন করছো এই চালাকিটা? কেন? আমি তো তোমার এই মুখোশহীন মিথ্যুক স্বরূপটা চিনি সমুজ্জ্বল, তাও আমার সামনে বসে নাটক করে চলেছো। কঙ্কা, এই জায়গাটা কি এইসব কথার পক্ষে আইডিয়াল? তুমি আমার জীবনে এত বড় সর্বনাশটা কেন করলে সমুজ্জ্বল, বলো তো? তুমি তো একজন শিল্পী সমুজ্জ্বল। আমার গুরু আম্মা বলতেন, একজন ভালো মানুষ না হলে একজন ভালো শিল্পী হওয়া যায় না। গুরু আমার কথাকে যদি সত্যি বলে মেনে নি, তাহলে তো তোমার একজন ভালো মানুষ হওয়ার কথা ছিল। সেটা তুমি কেন হলে না সমুজ্জ্বল? কঙ্কা, আমি তোমার কোনো সর্বনাশ করিনি, তোমার কণা মাত্র ক্ষতি করার কথা ভাবিও নি কখনো। আলবাত করেছো, করেছো তুমি আমার ক্ষতি। তুমি আমার অস্তিত্বটাই নাড়িয়ে দিয়েছো, আমার প্রতি ভালো লাগা তৈরি করেছো। বুঝতে পেরেছো আমি তোমার প্রতি জড়িয়ে পড়ছি, তুমি আরো জড়িয়ে নিয়েছো আমাকে। বলো না উনি অকারণে রাতের পর রাত আমায় ফোন করেছো, সারাটা রাত আমি অপেক্ষা করেছি সকাল হওয়ার। পরের দিন সকালবেলা গিয়ে দেখেছি তোমার চোখে অদ্ভুত মায়া। সেই মায়ায় জড়াওনি আমায় তুমি? আমি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম সমুজ্জ্বল। ফেরার পথটা পুরো কুয়াশায় ঢাকা, সবটা বুঝতে পারছিলাম, কিন্তু তাও আমার হাতে কিছু করার ছিল না। তারপর একদিন তোমার খেলার ইচ্ছেটা চলে গেল আমায় নিয়ে, তারপর টুক করে আমায় ছুঁড়ে বাদ দিয়ে দিলে তুমি। হ্যাঁ, একটা বিষয় আমি ভুল করেছি, তোমার আর রূপকথা সম্পর্কটা নিয়ে আমি ভুল ভেবেছি। তুমি আমার ভুলটা ভাঙালে না কেন? কেন আমায় ভুল ভাবতে দিলে? কেন ভাঙালে না বলো? ছোট ভাই, নিজের ছোট ভাই বন্ধুর সংসার সাজানোর জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিলেন। না কঙ্কাবতী, না চাইলেও খারাপ কাজটা আমাকে করতেই হবে। অনেক সময় কারোর জীবন বাঁচাতে অনেক বড় ধাক্কা দিতে হয়, সেটা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমারও যে আর কোনো উপায় নেই, না হলে তোমায় তোমার জীবনের দিকে কিছুতেই এগিয়ে দিতে পারছি না আমি। ক্ষমা করো কঙ্কা, ক্ষমা করো আমায়। একটা কথা বলবো কঙ্কাবতী, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে তুমি কোনোদিন কাউকে কখনোই কথা বলবে না। রূপকথার ব্যাপারে তোমার যে ধারণা, তাতে কোনো ভুল নেই। সমুজ্জ্বল, এভাবে তাকিয়ে দেখো না কঙ্কা। আমরা সবাই আমাদের মনের কাছে অসহায়। সেখানে যে কি ভাঙা গড়া চলে, কি কি ঘটে চলে, তার কারণ আমরা সারা জীবনেও বুঝে উঠতে পারি না। কিন্তু তোমরা তো একসঙ্গে। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি আর রূপকথা ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছি। সকলে বলে আমরা নাকি ভাই বোনের মতো, কিন্তু আমরা না সত্যি সত্যি সেই ভাই বোন হয়ে উঠতে পারিনি। প্রথম প্রেম কাকে বলে সেটা আমি অনুভব করেছি ওকে দিয়ে। আমি আর রূপকথা ব্যাপারটা আমাদের নিজেদের মধ্যে রাখতে চেয়েছিলাম, কেউ জানে না, কেবল তোমার কাছে ধরা পড়ে গেছি। আমরা জানি এটা জানাজানি হলে না আমাদের অনেক লড়াই করতে হবে, করবো। ভালোবাসলে মানুষ কি না পারে বলো তো? তুমি? হ্যাঁ কঙ্কাবতী, আমি আমার জীবনে একমাত্র ওকেই ভালোবেসেছি। আর আমি? হ্যাঁ, তোমাকে আমার ভালো লেগেছিল, এতে কোনো মিথ্যে নেই। বন্ধুত্বের
সম্মানের। তুমি এত ভালো নাচ করো, এত ভালো গান গাও, এগুলো দেখি হয়তো তোমাকে ভালো লেগে গেছিল, কিন্তু বিশ্বাস করো আর কিচ্ছু না। আমি তোমাকে অন্য আর 5টা মেয়ের মতো শুধুমাত্র সংসার না করে তোমার ইচ্ছেগুলো নিয়ে বাঁচতে বলেছিলাম। আমি বুঝতে পারিনি সেই জন্য তুমি আমার প্রতি এতটা জড়িয়ে যাবে। যদি আগে বুঝতাম না তাহলে তোমাকে অনেক আগে আটকাতাম। আমার জীবনে রূপকথা ছাড়া আমার মনে প্রাণে আর কেউ নেই, কেউ ছিল না, কেউ থাকবেও না। কঙ্কাবতীকে একটা ফোন করব না? থাক, কঙ্কাবতী কেন ফোন করছে আবার? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে নিয়ে যেতে পারবে? তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হচ্ছে সমুজ্জ্বল। ফিরে যাচ্ছি আমি, অর্জুনের সঙ্গে ফিরে যাচ্ছি ওর বাড়িতে। না না, ওর বাড়ি কেন, এখন তো এটা আমারও বাড়ি। এইবার খুশি হবে তো তুমি? আর তো কোনো কষ্ট নেই তোমার। কোন দিকে যাবে বলো? তোমার বাড়ি, চ্যাটার্জি বাড়ি, ওটাই তো এখন আমার বাড়ি। এই ভগবান, তুমি কি এত রাত্রিরে এখানে আমাকে ডেকে এনে প্র্যাঙ্ক করছো? আমি কিন্তু ইয়ার্কির মুডে একদম নেই কঙ্কা। আর কি কেন করবো অর্জুন? যেটা সত্যি সেটাই তো বললাম। কেন, কি হলো? এত তেজ সব ফুস, আবার সেই অর্জুন চ্যাটার্জিকেই ডাকতে হলো, তাই তো? আমরা প্লিজ বাড়ির দিকে যেতে পারি? যাবো তো, নিশ্চয়ই যাব। তুমি ডেকে এনে রিকোয়েস্ট করছো, আমরা তো নিশ্চয়ই বাড়ি যাব। কিন্তু আমার একটা কৌতূহল হচ্ছে, সেইটা মিটিয়ে নিয়ে আমরা বেরোবো। জাস্ট আধ ঘন্টা কেটেছে, জাস্ট হাফ এন আওয়ার। তার মধ্যে কি হলো তোমার? কি আবার হবে? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আরে সেটাই তো জানতে চাইছি, তুমি হঠাৎ করে ভুলটা বুঝলে কি করে? যে তেজ দেখিয়ে গাড়ি থেকে নেমেছিলে তখন আমি তো ভাবলাম অনেক নাটক দেখা বাকি, তাহলে হঠাৎ করে তুমি তোমার ভুলটা বুঝলে কি করে?
ওয়েট 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 ওয়েট, কেউ কি এসেছিল নাকি এখানে? হ্যাঁ, তোমার সেই প্রেমিক এসেছিল নাকি? তার সাথে প্ল্যান করে তুমি ওই গাড়ি থেকে নেমে যাওয়ার নাটকটা করলে? কঙ্কা, আমি কি ঠিক ভাবছি? তা কি বললো তোমার প্রেমিক? বললো যে তুমি শ্বশুরবাড়িতে ফিরে যাও। আমি তো আছি দুপুরবেলা ফোনে এদিক ওদিক মাঝে মধ্যে টুকটাক, কিন্তু সবার সামনে তুমি সত্যি বউ সেজে শ্বশুর বাড়িতে থাকো, এই বুদ্ধিটা দিল? শেষ ছিল? আরে বলবে তো। অর্জুন প্লিজ চলো না। আরে যাবো তো, আমি তো তোমাকে নিতেই এসছি, তুমি জাস্ট বলে দাও আমি গাড়ি স্টার্ট করছি। তোমাকে তো আগেও বলেছি অর্জুন, আমার কোনো প্রেমিক ছিল না, কেউ কোনোদিন ভালোবাসেনি আমায়, কোনোদিন ছিল না, এখনো নেই। প্রেমিক না থাকলে আসবে কোথা থেকে? অবশ্য একজন এসেছিল আমার কাছে, সে আমার প্রেমিক নয়, তোমার সোনাদা। সোনাদা? ও মাই গড, আমাকে ধমক দিয়ে এখানে চলে এসেছিল? এসেছিল, সেই তো আমায় বোঝালো আমি কত বড় ভুল করছি। আমার চোখে আঙুল দিয়ে দেখালো কোনটা ঠিক কোনটা ভুল। বাহ, সোনাদা বললো আর সোনাদার কথা তুমি শুনেননি? তোমার সোনাদা বলে কথা, তার কথা আমি না শুনে পারি বল? আই এম সারপ্রাইজড, তুমি শুধু সোনাদার কথায় তোমার সব জেদ ছেড়ে দিলে? দিলাম, আমি তো আগে কখনো এভাবে ভাবিনি অর্জুন। আমাকে তোমার সোনাদা বাবালো, সে আমায় খুব সুন্দর করে বোঝালো নিজের ঘর ছেড়ে আমি আর কোথায় ঘর খুঁজবো। অ্যামেজিং, সোনাদা কি ম্যাজিক জানে? আমি তো জাস্ট তাজ্জব হয়ে যাচ্ছি। অর্জুন, আমার তোমাকে একটা কথা বলার আছে। কি? আই এম সরি অর্জুন। আই এম রিয়েলি ভেরি সরি। অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, ক্ষমা করে দিলাম আমি। কঙ্কা, আমি কি সেই মানুষ নাকি? আমার জাস্ট হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছিল, আমি তো আমাকে গাড়ি থেকে নেমে যেতে বললাম আর তুমিও নেমে গেলে। যাই হোক, চলো। আমি আজ বোধহয় তোমার সব শক্তি কেড়ে নিলাম কঙ্কা, পারলে আমায় ক্ষমা করো তুমি, না পারলে করো না, চরম ঘেন্নাই না হয় করো। রূপকথা রে, তো সমুজ্জ্বলদা আজ তোকে নিয়ে কতগুলো মিথ্যে কথা বললো তুই জানিস না? তোকে না জানি তোকে ঘিরে একরাশ মিথ্যে কথা বলে দিলাম আমি, তোকে অনেকটা ছোট করলাম জানি, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় ছিল না, বিশ্বাস কর। রূপকথা, তুই যখন জানতে পারবি হয়তো দুঃখ পাবি, ঘেন্না করবি আমায়, কিন্তু তুই সবটা জানলে আমাকে বুঝবি, আমি জানি। আর তুমি কঙ্কাবতী তোমার খেতুর সঙ্গে সুখী হও, আমি দূর থেকে তোমায় দেখে সুখী হব। আমি কোটালের ছেলে, তোমাদের পাহারা দেওয়া আমার কাজ। তুমি খুব 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 খারাপ ভেবো আমায়, আমাকে দেখলেই যেন তোমার ভেতরটা রাগে ঘেন্নায় জ্বলে ওঠে, তাই চাই আমি শুধু আমার সুরেরা জানুক, আমার গানের কথারা জানুক, আমি মনে প্রাণে শুধু একজনকেই ভালোবেসেছি এই জীবনে, আর সেই মেয়েটার নাম কঙ্কাবতী।
আমার সুরের ভেতরে একটা তুলোর বাক্সে সে চুপিসারে থাকুক। বাইরের পৃথিবী তার সন্ধান পাবে না। না পাওয়ার সব রং আমি নিলাম কঙ্কা, কঙ্কাবতী। দেখো, আমি বারবার বলেছিলাম দাদা, তখন আমার কথা তোমরা কেউ বিশ্বাস করলে না। দেখো, আমি খুব স্পষ্ট কথা বলি তো, ঠোঁট কাটা, আমার কথা ওই জন্য খুব একটা মিষ্টি লাগে না কারোর। কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো যে সত্যি কথা সেটা তো মানবে নাকি? শোনো, ওদের বাড়ির লোকজনরা সব পাক্কা ধান্দাবাজ আগে একটা। এই যে ওর মাস্টার বাপটা, সারাক্ষণ মুখে একটা মিষ্টি হাসি, কি ভদ্র, কি ভালো মানুষ। হ্যাঁ, পাক্কা ধান্দাবাজ। এইসব লোকরা সবচেয়ে ডেঞ্জারাস হয়, সব থেকে বেশি পিঠে ছুরিয়ে মারে। আর ওর কাকা, ও নাকি বলে উকিল, কোর্টে মুহুরি, সে বলে আমি উকিল। কি বলবে? কোর্টে গেলে আমার পেছনে ঘুর 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 করে, মানে একটু সুযোগ যদি দিই গায়ে ঝাঁপিয়ে পড়বে। সব তো হবে না। আমি পরিষ্কার আমার চেম্বারের সিকিউরিটিকে বলে দিয়েছি যে ও যদি আমাকে খুঁজতে আসে বলে দেয় যেন যে আমি নেই। এই যে আমাদের বাড়ির ছেলেকে এত রাত অব্দি ওদের বাড়িতে আটকে রাখলো, বিরাট প্ল্যান দাদা, বিরাট, মানে বিশুদ্ধ প্ল্যান একটা। আর ওর জন্য আমাদের বাড়ির ছেলে হলে কি হবে? ও এখনো খুব ছেলে মানুষ, খুব সোজা সরল টাইপের, তো ও অত কিছু বোঝে না। ছোটকা আসলে ওর সামনে একচোট নাকি কান্না কাঁদবে সবাই মিলে, এসব চলবে আর কি। দেখো না বাবা, এই বিভিন্ন রকম আর কি দুঃখের ঝুলি খুলে বসবে ওর সামনে, ব্যাস কেল্লা ফতে। এই, তুমি হা করে দাঁড়িয়ে কথা গিলছো কেন? তোমার মাথায় ঘুমটা কোথায়? একটা কথা কানে যায় না? বারবার রোজ রোজ তোমাকে মনে করে দিতে হবে ঘুমটা দাও, মাথায় ঘুমটা দাও। আশ্চর্য ঠেটা মেয়ে তো তুমি।